আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব নবম দশম শ্রেণীর রসায়নের জারণ বিজারণ সম্পর্কে। তো জারণ বিজারণের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে হিসাব করব। এটা আমরা বিক্রিয়ক পদার্থ, এটা হলো উৎপাদ। তো বিক্রিয়কের ক্ষেত্রে প্রথমে আমরা এখানে যে ফসফরাস ট্রাইক্লোরাইড, তো এই প্রথমে আমরা এখানে প্লাস এখানে মাইনাস দিয়ে নেব। আর যেহেতু এটা একটা মুক্ত অবস্থা আছে মৌলটা, এই জন্য এখানে শূন্য হবে। এরকম মুক্ত অবস্থায় থাকলে কি হবে? শূন্য ধরতে হবে। আর এখানে প্লাস দিয়ে নেব, এখানে মাইনাস। প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজারণের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? প্লাস আর মাইনাস দিয়ে নেব। এখন এখানে ফসফরাস আর ক্লোরিন, এই দুটা, এই ফসফরাস আর ক্লোরিন, ফসফরাসের বন্ধুকে ক্লোরিন, এই ক্লোরিন কয়টা আছে? তিনটা। তাহলে প্রথমে আমরা এখানে ফসফরাসের জায়গায় 3 লিখে দেব। আর ক্লোরিনের জায়গায় লিখবো ফসফরাস। ফসফরাস কয়টা আছে? একটা। তাহলে এখানে কত লিখবো? 1। এটা তো আমাদের জানি মুক্ত অবস্থায় আছে ক্লোরিন, এই জন্য এটা শূন্য হবে। আর এখানে ফসফরাস আর ক্লোরিন, ক্লোরিন এখানে কয়টা আছে? 5টা। তাহলে ফসফরাসের জায়গায় কত লিখবো? 5। আর এখানে ক্লোরিন, ক্লোরিনের জায়গায় ফসফরাস কয়টা আছে? একটা। তাহলে এখানে কত লিখবো? 1। এখন এই 4টা জিনিস আমরা খেয়াল রাখবো। এই 4টা জিনিস মনে রাখলে আমাদের জারণ বিজারণ সম্পর্কে, কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে, এটা আমরা খুব সহজভাবে নির্ণয় করতে পারবো। তো আমরা জানি এখানে কি লেখা আছে? প্লাস বাড়লে জারণ হয়, প্লাস বাড়লে জারণ হয়। তাহলে এখানে দেখো, এখানে প্লাস ফসফরাস কি প্লাস 3 ছিল, কি হয়েছে? এখানে ফসফরাস প্লাস 5 হয়েছে। তার মানে এই ফসফরাসের কি হয়েছে? ফসফরাসের অবশ্যই কি জারণ হয়েছে। ফসফরাসের অবশ্যই জারণ হয়েছে। আর জারণ হয়েছে এটা হলো একটা জারিত হয়েছে। জারণ মানে জারিত হওয়া। প্লাস বাড়লে কি জারণ হয়, জারণ হইলে জারিত হয়েছে। আর জারিত হইলে এটা একটা কি, যেটা জারিত হয়েছে সেটা হলো বিজারক। সেটা কি হবে? বিজারক। যেটা জারিত হবে সেটাই বিজারক। আর এখানে এখানে ছিল প্লাস কমলে বিজারণ হয়, প্লাস কমলে কি হবে? বিজারণ হবে। আর মাইনাস বাড়লে বিজারণ হয়, মাইনাস বাড়লে, এখানে মাইনাস বাড়লে বিজারণ হয়। এখানে ছিল 0, এখানে ক্লোরিন কত ছিল? 0। এখানে ক্লোরিন কত হয়েছে? মাইনাস। এখানে ক্লোরিন কত হয়েছে? মাইনাস। তাহলে এই ক্লোরিন অর্থাৎ আমাদের এইটার কিন্তু অবশ্যই কি ঘটছে? বিজারণ ঘটছে। এটা এই ক্লোরিনের বিজারণ ঘটছে, কারণ 0 থেকে আমরা কোথায় গেছি? মাইনাসে গেছি। 0 থেকে মাইনাসে, 0 থেকে মাইনাস মানে কি? 0 থেকে কমছে আমাদের, এটা তো বাড়ে নাই। 0 আমাদের ছোট, তার সাথে কম কি? -1। তাহলে 0 থেকে কমলে এটা কি হবে? আমাদের বিজারণ। এজন্যই আমার যদি বাড়ে, মাইনাস কিন্তু বেড়ে গেছে, এজন্য আমাদের এখানে কি হবে? বিজারণ হয়েছে। আর যেটা বিজারণ হবে সেটা বিজারিত হয়েছে। আর এটা কি? জারক। এটা কি হয়েছে? জারক হয়েছে। তাহলে আমরা জানলাম। আর এই ক্লোরিন দেখো, এই ফসফরাস ট্রাইক্লোরাইডের এখানে যে মাইনাস, এই মাইনাসটা আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখানেও -1, এখানেও -1, অর্থাৎ এটা কিন্তু আমাদের দর্শক আয়ন হিসেবে আছে। এটা কি হিসেবে? দর্শক আয়ন হিসেবে আছে। এই ছিল জারণ বিজারণ। খুব সহজেই আমরা এটা এইভাবে, যদি আমরা এই প্লাস আর মাইনাস এইভাবে ধরে হিসাব করি, জারণ বিজারণ খুব সহজেই নির্ণয় করতে পারবো। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।